সরকার নিজেকে মহাজ্ঞানী মনে করছে। তারা যারা ইউজড টু, যারা এই মানে রাষ্ট্র পরিচালনায় অভ্যস্ত, রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞ, তাদেরকে বাদ দিয়ে তারা নিজেরা ডিসিশন নিচ্ছে, না নিজেরা তারা কিছু করতে পারছে, না কারো সহযোগিতা নিচ্ছে। দেখেন যে বিএনপির মতো দল এবং অন্যান্য দল কাউকেই কিন্তু তারা তোয়াক্কাও করে না, কখনো ডাকেও না, অথচ তারা সংস্কারের নামে যা করছে, এটা কিন্তু এই সংস্কার কিন্তু পরবর্তী সরকারের দ্বারাই কিন্তু এটা বৈধতা আনতে হবে। তো যাদের দিয়ে বৈধতা আনবে এবং যারা পালন করবে তাদের দুইজনের, তাদের সাথে কথা বলা ছাড়া যদি সংস্কার হয়, এখানে যদি এক ধরনের দুই গ্রুপের মধ্যে গ্যাপ থেকে যায়, তাহলে কিন্তু ভালো কিছু হলেও আরেক গ্রুপ মেনে নিবে এমন কোনো কথা নাই। শুরুতে তো বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছেন এবং বেশ কয়েকবার এই ডাকাটা আপনি দেখেছেন যে এই পর্যন্ত 3বার তাদেরকে ডাকা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলকে। প্রত্যেকবারই এই ডাকাটা না ডাকলেই বোধহয় ভালো হতো। যেমন ধরেন সর্বশেষ এইবার যেটা ডাকলো, একবার তো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টায় ছিল পাশের একটা দেশ, সেটার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, সবাই মিলে গিয়েছে। সেইখানেও ওই ঐক্য নিয়ে কোনো কথা হয় নাই, মাত্র 4-5টা কথার মধ্যে সীমাবদ্ধ ছিল। সরকার নিজেকে মহাজ্ঞানী মনে করছে। তারা যারা ইউজড টু, যারা এই মানে রাষ্ট্র পরিচালনায় অভ্যস্ত, রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞ, তাদেরকে বাদ দিয়ে তারা নিজেরা ডিসিশন নিচ্ছে, না নিজেরা তারা কিছু করতে পারছে, না কারো সহযোগিতা নিচ্ছে। আর এইবার প্রথমবার তো প্রথম আসলো, তাও কি সংস্কার শুরু করবে, যখন শুরু করার যে দিনটা অক্টোবর মাসের সম্ভবত 1 তারিখ ছিল, সেই দিন তারা ঘোষণা করলেন যে রাজনীতিবিদদের সঙ্গে, তাদের মনে পড়লো যে রাজনীতিবিদদের সাথে বসতে হবে। তো তারা বসলেন, ডাকলেন রাজনীতিবিদরা, কিন্তু খুব সুন্দর, মনে কষ্ট পেলেও কিন্তু তারা গেলেন। তাদেরকে কোনো টাইম ওরকম দেওয়া হলো না। 10 মিনিট 15 মিনিটে একটা রাজনৈতিক দলের সঙ্গে তো আলোচনা, আপনার কেমন আছেন, ভালো আছেন, এটা তো স্বাভাবিক কথা, এটা বলতেও তো একটা টাইম লাগে, নিজের পরিচয় দিতেও তো একটা টাইম লাগে। তো এখন এটা গেল। দ্বিতীয়টা আপনার ওই যে আপনার জাতীয় ঐক্যের কথাটা বললো, সেখানে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো এক কথায় সরকারের সাথে একমত হলো যে রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু আমরা কোনো দিন কোনো মুহূর্তে আমরা দ্বিধাবিভক্ত হতে চাই না, যেটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ কিন্তু ওই পাশের দেশের সাথে ইন্ধন যোগাচ্ছে, বাট এই দেশের যারা নাগরিক নিজেদের মনে করে যে কোনো দলের, তারা কিন্তু এই দেশের সভরেনিটি বজায় রাখার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ করতে পারে। থার্ড যখন আসলো, সেটাও কিন্তু আপনার ওই প্রোক্লেমেশনের জন্য আপনার যখন ছাত্ররা বলল 31শে ডিসেম্বর তারা ঘোষণা দিবে, তখন সরকারের টনক নড়লো। সরকার কিন্তু আগে বললো যে তারা কিছুই জানে না, তাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এটা ছাত্রদের ব্যাপার। তারপর ছাত্ররা যখন আজে বাজে উল্টাপাল্টা বলা শুরু করলো, বললো আমরা কিন্তু চুপ করে ধৈর্য ধরে শুনছি, আমরা কিন্তু কিছু বলি নাই। যেই ডেট দিন তার আগের রাতে সরকারের মনে পড়লো যে এটা আমাদের জিনিস, ছাত্রদের দিয়ে বলানো ঠিক হবে না। তারা এই যে আবার পলান খেলা শুরু করলো, বললো আমরা 15ই জানুয়ারির মধ্যে এটা ডিক্লারেশন দিব, আমরাই দিব। 15ই জানুয়ারির দিন তাদের মনে পড়লো যে রাজনীতিবিদদের নিয়ে বসা উচিত। আপনি খেয়াল করেন, এর আগে কিন্তু মনে পড়ে নাই। ঠিক প্রথমবার যেমন তাদের মনে পড়ে নাই, সংস্কার শুরু হওয়ার দিন তাদের মনে পড়লো। তো এরকম 15ই জানুয়ারির দিন মনে পড়লো তাদের সঙ্গে দেখা করা দরকার। আবার ওই লামসাম একটা SMS পাঠিয়ে আপনি বলেন যে সরকারের উপর লেভেলে SMS পাঠিয়ে দাওয়াত দেওয়াটা কি কোনো সভ্যতার মধ্যে পড়ে? আপনি যেটি বলছেন যে নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পাবে না, আমরা জানি যে পরবর্তী সংসদ এর বৈধতা দিবে, বা পরবর্তী সংসদ বা নির্বাচিত সরকার বৈধতা দিতে বাধ্য না। সংসদের যদি মনোপুত হয়, এখন হয়তো কিছুই বলতে পারবে না রাজনৈতিক দলগুলো, কারণ আবারও আরেকটা যুদ্ধ, আরেকটা ঝঞ্ঝা, এটা কিন্তু রাজনৈতিক দলেরাও কিন্তু বিতৃষ্ণ হয়ে গেছে। এই সরকারের কাছে এটা আশা করার ছিল না। এই সরকারের কাছে আশা করার ছিল তারা একটা সুন্দর ইলেকশন দিবে, কিছু প্রথমেই যেগুলা আগের সরকার যা অন্যায় চরমভাবে করে গেছে সেটাকে একটা রাস্তায় তুলে দিবে। এই যে সংস্কার তো চলমান একটা প্রক্রিয়া, আবহমান কাল যাবৎ সংস্কার, এটা চলতেছে। তো সেইখানে আপনার তারা এই সংস্কারকে কবে শেষ করবে, তারপরে 80 মণ ঘি জোটাবে, তারপরে কমলা সুন্দরী নাচবে, এটা তো হয় না।